আজ সকাল সকাল বাড়িতে কিপ্টে বরটার সাথে তুমুল ঝগড়া, কারণ আজ বাড়িতে নিরামিষ রান্না, মাছ মাংস কিছুই নেই। ওনার আবার পেঁয়াজ রসুন দিয়ে রসিয়ে কষিয়ে না করলে গলা থেকে যেন খাবার নাবেই না, তাই গাছ খাসিকেই রসিয়ে কষিয়ে রাঁধতে হবে, এটাই হুকুম। আমিও বলে দিয়েছি পেঁয়াজ রসুন ঘরে নেই তো রসিয়ে কষিয়ে করতে পারবো না। আরে বাবা, পেঁয়াজ রসুন ছাড়া কি আর রান্না হয় না? আজ তোমাকে দেখিয়েই দেবো, আর সেই রান্নায় হাত চেটে পুটে খাবে। এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি, এঁচোড়টাকে জল ঝরিয়ে হাতে করে মেখে নিয়েছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, মটর ডাল বাটা, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মুইঠার মতো শেপ দিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে কয়েকটা আলুকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। একটা টমেটো, আদা, কিছুটা সাদা তিল আর পোস্তকে মিক্সিতে বেটে নেব। তেলের মধ্যে 1 চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো চিনি আর নুন দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে মুইঠাগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। জিরে ধনে ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তে বসে কিপ্টে বরটা বলে খাসির মুইঠা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে।